ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت من استطاع إليه سبيلا وصوم رمضان. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। আরই আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাসে সিয়াম পালন করার একটা সুন্দর পরিবেশ দান করেছেন। কোনো প্রকার কষ্ট নেই, কোনো প্রকার ক্লান্তি নেই, এমন সুন্দর দিন যাচ্ছে। আল্লাহ তাআলা ইবাদত করার আমরা সুবর্ণ একটা সুযোগ পেয়েছি। সেই মহান প্রতিপালকের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। যে নবী, যে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা যদি না থাকে তাহলে আমাদের ঈমান থাকবে না। যে নবীকে পৃথিবীর সমস্ত কিছু চাইতে যদি ভালোবাসতে না পারি তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। আমাদের জীবনের চাইতেও যদি বেশি ভালোবাসতে না পারি, সেই মহান ব্যক্তির প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি অবতীর্ণ হোক ওই সমস্ত মুমিন মুমিনা ভাই বোনদের প্রতি যারা এই দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের আমাদের জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত এবং দান। রমাদান মাস আমাদের সামনে সমাগত। আমরা রমাদান মাসে আমরা অবস্থান করছি। এই রমাদান মাস উপলক্ষে সাধারণত আমরা যাকাত দিয়ে থাকি অন্যান্য মাসের চাই। রমাদান মাসে আমরা যাকাতের প্রতি একটু গুরুত্ব থাকি। আমরা যাকাত এর বিধান কি, যাকাত যদি আমরা না দেই আমাদের কি কি শাস্তি রয়েছে, আল্লাহ তাআলা কি কি শাস্তির কথা উল্লেখ করেছেন, সেই সাথে সাথে যাদের যাকাত ফরজ হয়নি তারা কি করবে, তাদের জন্য দান করার বিধান কি, সেই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, আধিক্যতা এবং প্রশংসা। এই সবগুলো অর্থই কোরআন মাজিদের মাঝে এসেছে। যাকাত এই অর্থগুলোর প্রতি বোঝায়।
আর ইসলামী পরিভাষাতে যাকাত বলা হয় ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। এই হচ্ছে যাকাতের সংক্ষিপ্ত পরিচয়। আমরা যদি যাকাতের বিধান হচ্ছে, যাকাত হচ্ছে ফরজ। যাকাত হচ্ছে প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ, যেই মুসলিমের সম্পদ নিসাব পরিমাণ পৌঁছে গেছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। প্রথম খুঁটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, ইবাদত করার সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, এরপরে বলছেন যাকাত প্রদান করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান মাসে সিয়াম রাখা, হজ পালন করা, যে ব্যক্তির হজ করার সক্ষমতা রয়েছে। তাহলে ইসলাম যে 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে, অন্যতম একটি খুঁটি হচ্ছে, অন্যতম একটি পিলার হচ্ছে যাকাত। কোরআনুল কারীমের মাঝে অনেক সূরায় যাকাতের কথা এসেছে পৃথক পৃথকভাবে, এবং অনেক জায়গাতে যাকাতকে সাদাকা নামে অভিহিত করা হয়েছে। সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি শব্দ ব্যবহার করেছেন যাকাতের ক্ষেত্রে। সেই শব্দটি হচ্ছে ইনফাক, খরচ করা, ব্যয় করা। এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন তাইয়্যিবাতি, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। আবার সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করার কথা বলেছেন। তো এই খরচ করার কথাটা 3টা অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থ হচ্ছে যাকাত, দ্বিতীয় অর্থ হচ্ছে দান, তৃতীয় যে অর্থ সেটি হচ্ছে নিজস্ব যে রিজিক আল্লাহ দিয়েছে, নিজে যে খাবেন, পরিবার চালাবেন, এইটা অর্থে ব্যবহৃত হয়। 3টা অর্থ কোন কোন কাজে 3 জায়গাতে লাগে? প্রথম, যাকাত অর্থে তখন ব্যবহার হবে যখন আপনার সম্পদ যাকাত সময় পরিমাণ পৌঁছে যাবে, তখন ইনফাক অর্থ হবে যাকাত প্রদান করা। যখন যাকাত পর্যন্ত যদি আপনার সম্পদ না পৌঁছায়, তখন এই খরচ করা অর্থ হবে দান করা। আর এই দান করার পরেও, দান করা পর্যন্ত যদি আপনার সম্পদ না থাকে, আপনার ভরণ পোষণ, নিজে খেতে, স্ত্রীকে, সন্তান সন্ততিকে খাওয়াতে যদি শেষ হয়ে যায়, তখন যাকাত অর্থ হবে পরিবারের জন্য, আহাল পরিবারের জন্য ব্যয় করা, নিজের ভরণ পোষণ চালানো। এই ইনফাক অর্থ হবে, খরচ করার অর্থ হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কোন ব্যক্তির যদি যাকাত ফরজ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দান কবুল হবে না, তার দান গ্রহণযোগ্য হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা হাদিসের দিকে দেখতে যাই, তাহলে আগে যাকাত প্রদান করতে হবে। আরো একটি মূলনীতি এই জায়গাতে রয়েছে। সুফিয়ান সাওরি, বিখ্যাত একজন তাবেঈ, তিনি বলেছেন, রমাদান মাসের সিয়াম প্রত্যেক নফল সিয়ামকে রহিত করে দেয়, মানসুখ করে দেয়। অর্থাৎ রমাদান যখন চলে আসবে, রমাদান যখন আমাদের সামনে উপস্থিত, এখন রমাদান মাস চলছে না, রমাদান মাস যখন চলবে, এই রমাদান মাস যত নফল সিয়াম রয়েছে সমস্ত নফল সিয়ামকে রহিত করে দেয়, বাদ করে দেয়। আর নফল সিয়ামের কোনো সুযোগ থাকে না। রমাদান মাস আসলে কি আপনি বলতে পারবেন যে আমি আইয়ামে বীর 13, 14, 15 তারিখে সিয়াম রাখবো? বলতে পারবেন? পারবেন না। আপনি কি বলতে পারবেন আমি বৃহস্পতিবার, শুক্রবারে সিয়াম রাখবো? বলতে পারবেন? পারবেন না। কেন?
রমাদান মাস আসার সাথে সাথে আপনার নফল সিয়ামগুলো সবগুলোকে কি করে দিয়েছে? বাতিল করে দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তির যদি যাকাত ফরজ হয়ে যায়, ওই ব্যক্তির দান করাটা হারাম হয়ে যায়। আগে তাকে যাকাত দিতে হবে, আগে তাকে কি করতে হবে? তার সম্পদ থেকে যাকাত প্রদান করতে হবে। এজন্য প্রত্যেক যাকাত সাদাকাকে রহিত করে দেয়। আপনাকে আগে যাকাত দিতে হবে, তারপরে দান করতে হবে, না তো এই দান গ্রহণযোগ্য হবে না। আপনি যদি যাকাত বের করার চেয়ে যদি বেশি দান করেন তবু গ্রহণযোগ্য হবে না। আপনার নির্দিষ্ট সম্পদের যে পরিমাণ যাকাত দেওয়া আপনার প্রতি ফরজ হয়ে গেছে, সেই যাকাত আগে আপনাকে প্রদান করতে হবে। তার আগ পর্যন্ত আপনার কি হবে না? যাকাত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, যাকাতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের উপরে পরে যাকাতের কথা উল্লেখ করেছেন কোরআনের একাধিক জায়গাতে। আমরা যারা কোরআন প্রতিনিয়ত পড়ি তারা দেখতে পাবো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শব্দটা বেশি উল্লেখ করেছেন? যাকাত প্রদানের কথাটা উল্লেখ করেছেন। এবং মুত্তাকি যারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে যারা ভয় করে, এদের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। যেমনটা আমরা সূরা বাকারার মধ্যে আমরা পড়তে গিয়ে শুরুর দিকে যে পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, হ্যাঁ এমন একটি কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা কি করে? আল্লাহর প্রতি, আল্লাহকে না দেখে অদৃশ্য প্রতি বিশ্বাস করে, এরপরে সালাত কায়েম করে। আমি যা দান করেছি তা থেকে তারা কি করে? যাকাত দেয়। এরপরে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেছেন। তাই প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের যে সমস্ত গুণাগুণ উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম একটি গুণাগুণ হচ্ছে যাকাত প্রদানকারীরা, যারা যাকাত প্রদান করে এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় না করত, এই সমস্ত ব্যক্তিরা কখনোই কি করতো না? যাকাত দিত না। এজন্য যারা আল্লাহকে ভয় করে তারা যাকাত প্রদান করে, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ব্যক্তির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যাকাত প্রদান করা। সম্মানিত মুসলিমবৃন্দ, শুধুমাত্র যাকাত এতটুকুতেই সীমাবদ্ধ নয়। যাকাতের বেশ কিছু ইসলামী দিক নির্দেশনা রয়েছে। তার মধ্য থেকে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যাকাত ইসলামী অর্থনীতির প্রধান উৎস। অর্থাৎ ইসলামী অর্থনীতির যতগুলো উৎস রয়েছে তার অন্যতম একটি উৎস হচ্ছে যাকাত প্রদান করা। যদি আমরা যাকাত প্রদান করি, এই যাকাতের মাধ্যমে ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের মাঝে দেওয়া এবং সমাজকে গঠন করা, দারিদ্রতা বিমোচন। একটা সরকার যখন ক্ষমতায় আসে, যখন প্রধানমন্ত্রী কেউ হয়, যে সরকার ক্ষমতায় আসে, তাদের যে সমস্ত কাজগুলো থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি কাজ হচ্ছে দারিদ্রতা বিমোচন। এই দারিদ্রতা দেশ থেকে দূর করা, দারিদ্রতার হার কমিয়ে নিয়ে আসা। আর ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে যাকাত। যদি কোনো রাষ্ট্র, যদি কোনো সরকার প্রত্যেকটা যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের যদি যাকাত নিশ্চিত করতে পারতো, তাহলে এই যে ফকির মিসকিনরা রয়েছে এরা থাকতো না। ভিক্ষা করছে এই ভিক্ষুক আর থাকতো না, সবাই স্বাবলম্বী হতো। যে দেশগুলো যাকাতকে নির্দিষ্ট করতে পেরেছে, যাকাতকে নিশ্চিত করতে পেরেছে, সেই দেশগুলোতে দেখবেন দারিদ্রতার হার একেবারেই কম। মুসলিম যে রাষ্ট্রগুলোতে যাকাতের সুষ্ঠু কালেকশন, যাকাত উত্তোলন এবং সুষ্ঠু বন্টন যারা নিশ্চিত করেছে, সেই দেশগুলোতে আপনি কি দেখতে পাবেন না? দারিদ্রতা দেখতে পাবেন না। সেগুলো থেকে দারিদ্রতা বিদায় নিয়েছে। তো ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে যাকাত। এটা হচ্ছে ইসলামী মূল অর্থনীতি। আর আমরা যদি কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান না করে, কেউ যাকাত দিচ্ছে না, আর একটা বিষয় হচ্ছে যাকাত যারা অস্বীকার করছে, যাকাত প্রদান করবে না, ফরজ হওয়াকে স্বীকার করে, এখানে দুইটা বিধান রয়েছে। একজন হবে ফাসিক আর একজন কাফের। একজন ফাসিক হবে আর একজন কাফের হবে। কেউ আল্লাহর আদেশ অমান্য করে যাকাত প্রদান করে না, কিন্তু সে মানে আল্লাহ এটা ফরজ করেছে, এই ব্যক্তি যদি যাকাত না দেয়,
এ ব্যক্তির হুকুম হচ্ছে এ হচ্ছে পাপী, ফাসিক, এ ব্যক্তি হারাম কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হলো, কবিরা গুনাহ করলো। কিন্তু কোন ব্যক্তির সম্পদ যাকাত পরিমাণ পৌঁছে গেছে, পৌঁছার পরেও সে যাকাত দেওয়াকে ঘৃণা করে, যাকাত দেওয়াকে সে পছন্দ করে না, যাদের যাকাতের ব্যাপারে আমরা দিব, তোরা খাবি বসে বসে কামাই করে খা, যারা ফকির তাদের ব্যাপারে যদি এরকম আপনার মুখে দিয়ে বাণী উচ্চারিত হয়, তাহলে অথবা যদি আপনি অস্বীকার করেন যে আল্লাহ এটা ফরজ করেছেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনি আর মুসলিম থাকবেন না। তাহলে একটা হচ্ছে স্বীকার করে কিন্তু সম্পদের প্রতি কৃপণতা করে যাকাত প্রদান করে না, এরা হচ্ছে ফাসিক, এরা কবিরা গুনাহ করলো, এরা হারাম কাজ করলো। এইটা আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন আবার নাও করতে পারেন, কিন্তু ওই বিচার ফয়সালার সময় গিয়ে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তার আগ পর্যন্ত তাকে শাস্তি পেতে থাকতে হবে। বিচার ফয়সালা আগ পর্যন্ত ওই ব্যক্তিকে কি করতে হবে? শাস্তি পেতেই থাকবে। আর বিচার ফয়সালা হওয়ার পরে হয় সে জান্নাতে যাবে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তার প্রতি অনুগ্রহ করে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা করে দিল, আর যদি ক্ষমা না করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, ওটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিন্তু তার আগ পর্যন্ত যে স্তরগুলো রয়েছে, যে স্টেপগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে, এগুলোতে আপনাকে পূর্ণ শাস্তি পেতে থাকতে হবে। আপনি হয়তো ভাবছেন আমি যাকাত দিব না, ওই সময় কি আল্লাহ ক্ষমা নিয়ে আল্লাহর কাছে কাগজ নিয়ে পার হয়ে যাবে, সুযোগ থাকবে, কিন্তু আপনি এটা আশা করেন কিভাবে? আর এই যে একটা লম্বা সময়, এই সময়ের শাস্তিকে আপনি হালকা করে দেখছেন কেন? কবরে যে আপনি কতদিন থাকবেন তার কোনো নিশ্চয়তা আছে? আর আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে এগুলো কতদিন পরে থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? কত সময় ধরে? এবং আপনাকে যেদিন তোলা হবে, আবার পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করার পর যখন আপনাকে তোলা হবে, তার এক একটা দিন হবে 50,000 বছরের সমান। আর এইরকম কত লং টাইম চলবে। এরপরে আপনার কি আসবে? মাথার উপরে সূর্য আসবে, তারপরে হাউজে কাউসার আছে, তারপরে বিচার ফায়সালার জন্য মানুষ দৌড়াদৌড়ি করে নবীদের কাছে যাবে, এগুলো দীর্ঘ একটা সময় পার হবে। আর যেই দীর্ঘ সময়ের কত সময়, সেই সময়ের কথা কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, কিন্তু ওই দিনগুলোর একটা দিন এই পৃথিবীর 50,000 বছরের সমান। এরপরে আপনার বিচার ফায়সালা হবে, তারপরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা হচ্ছে পরের বিষয়। যখন এই কথাগুলো মনে হয়, কোন যদি প্রকৃতপক্ষে তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে তার ভিতরটা কেঁপে উঠবে, এত লং টাইম, এত লম্বা সময় আমাকে শাস্তির মধ্যে থাকতে হবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন, কোন ব্যক্তি যদি কবরের শাস্তি থেকে বেঁচে যায়, তাহলে বাকি শাস্তিগুলোতে সে মাপ পেয়ে যাবে। কিন্তু কবরে যদি একবার ধরা খায়, পরবর্তীগুলোতে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, বলছিলাম যাকাত কোন ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদিষ্ঠিত হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, আমি মানুষের সাথে ততদিন পর্যন্ত লড়াই করতে থাকবো, তাদের সাথে আমার ততদিন পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না মানুষ সাক্ষ্য দিচ্ছে সত্য কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া, এবং আমি মুহাম্মদ তার রাসূল। ওয়া ইয়াকিমুস সালাত, তারা সালাত যতদিন পর্যন্ত না কায়েম না করছে, সালাত যতদিন পর্যন্ত না আদায় করছে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত না প্রদান করছে, ততদিন পর্যন্ত মানুষের সাথে আমাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, আমি ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। আমার যুদ্ধ বন্ধ থাকবে না, আমার যুদ্ধ চলতে থাকবে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা ফাআলু যালিকা, যখন তারা এটা করবে অর্থাৎ সাক্ষ্য দিবে সত্য ইবাদত তার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ, ইবাদত একমাত্র পাবে হচ্ছে আল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, এবং সালাত কায়েম করবে, নামাজ পড়বে, সেই সাথে সাথে যাকাত প্রদান করবে। যখন এই কাজগুলো করবে তখন তারা আমার কাছ থেকে কি হবে, রক্ষা করে নেবে, আমার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের রক্ত এবং সম্পদ। রক্ত বলতে তখন তাদের আগ পর্যন্ত তাদের সাথে আমি যুদ্ধ করব, এতে করে তারা মারাও যেতে পারে, যা হতে পারে, মানে তাদের রক্ত হারাম হয়ে থাকবে। যদি এগুলো করে তখন তাদের রক্ত হালাল হয়ে গেল, অর্থাৎ তাদেরকে আমি আর তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, তাদেরকে হদ হিসেবে আমি কি করতে পারবো না, হত্যা করতে পারবো না। এরপরে বলছে তাদের সম্পদ গুলো তারা কি করবে, নিরাপদ লাভ করবে, অর্থাৎ তাদের সম্পদ আমি আর কি করতে পারবো, সম্পদের হস্তক্ষেপ করতে পারবো না, বাজেয়াপ্ত করতে পারবো না। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, বেশ কিছু মুসলিম তারা যাকাত দিবে না বলে কি করলো, মনস্থ করলো আমরা যাকাত প্রদান করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন রাসূলের সময় যদি কেউ একটা মাদি ছাগল যদি যাকাত দিত, আর সেই মাদি ছাগলের যাকাত যদি আমার সময় দিতে যদি কেউ অস্বীকার করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পাঠিয়ে যুদ্ধ ঘোষণা শুরু করেছিলেন। সেই সময় ওমর সহ আরো যারা কেবারু সাহাবা, বড় বড় সাহাবীরা ছিলেন, তারা আবু বকরকে পরামর্শ দিচ্ছিলেন যে একটু নম্র হন, কি হন, একটু নম্র হন, যুদ্ধ করার প্রয়োজন নেই, বা তারা হয়তো তাদেরকে বুঝায়, তারা হয়তো ফিরে আসবে। এত তো আমাদের বুঝেন না, যেখানে রসুলের কাছে রসুল যাদেরকে ছাড় দেয়নি, আমি কেন ছাড় দিব? এই যে যারা যাকাতকে অস্বীকার করছিল, তাদের বিরুদ্ধে, তাদেরকে এই অনিষ্টতাকে, তাদের এই ফিতনাকে প্রতিহত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিষয়ে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং এই যাকাত আদায় করে ছেড়েছিল। সম্মানিত মুসলিমবৃন্দ, যাকাত মানে হচ্ছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কয়েকটা দিক নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে প্রথম ছিলেন, তুমি তাদেরকে ডাকবে আল্লাহ তাওহীদের প্রতি, তারা যেন আল্লাহর একত্ববাদের প্রতি তুমি তাদেরকে আহ্বান করবে, মানে আগে তাদেরকে ঈমান আনাবে, তারা আল্লাহর প্রতি সাক্ষ্য দেয়, এরপরে তারা যেন, এরপরে তখন তাদেরকে তুমি অবগত করবে আল্লাহ তাআলা তোমাদের দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। এরপরে তুমি তাদেরকে বলবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি তোমাদের সম্পদের থেকে যাকাত ফরজ করেছে। তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, হাদিসের মধ্যে এই শব্দ এসেছে, অর্থাৎ ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। যাকাত কি করা হবে, ধনীদের থেকে নিতে হবে আর গরিবদেরকে দিতে হবে। যেটা বর্তমান যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে, সুদী অর্থনীতি, সুদ হচ্ছে গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও, আর ইসলাম বলছে যাকাত দিতে হবে, ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। এই হচ্ছে ইসলাম। ইসলাম প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে এরকম বিধান জারি করেছেন। এবং আরো অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাদিসগুলো বলে ইসলাম। একটা হাদিস রয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলল, আমাকে বেশ কিছু আমলের কথা বলে দিন, যেগুলো আমি করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমলের কথা বলেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে যাকাত। তুমি যাকাত প্রদান করবে, যাকাত প্রদান করা। এরপরে তিনি প্রত্যুত্তরে বলেছেন, হাল আলাইয়া গায়রুহুন্না, এই যাকাত ছাড়া কি আমার উপর অন্য কোনো কিছু ফরজ করেছে যাকাত ছাড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি যদি চাও তাহলে দান করতে পারো, তুমি যদি চাও তাহলে তুমি কি করতে পারো, দান করতে পারো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর ফরজ করেছে কি, যাকাত প্রদান করা। যখন পাল্টাপাল্টি প্রশ্নের উত্তর পর্ব শেষ হলো, তখন ব্যক্তি যখন ফিরে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যে ব্যক্তিকে আনন্দ দিবে জান্নাতি
দেখে সেই ব্যক্তি যেন এই লোকের দিকে তাকায়, কেননা সে যাওয়ার সময় একটা বাক্য উচ্চারণ করেছিল, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি এর উপরে একটা বৃদ্ধিও করব না, একটা কমও করব না, আপনি যতটুকু বলেছেন ততটুকুই পালন করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তি দেখে খুশি হতে চায়, সে যেন এই ব্যক্তির দিকে দেখে, কেন সে যে বাক্য বলেছে সে জান্নাতে যাবে। সে কি করবে? জান্নাতে যাবে। তার যে আমলগুলো ছিল তার অন্যতম একটি আমল ছিল হচ্ছে যাকাত প্রদান করা। আমাদের অনেকেরই সম্পদ যাকাত সমপর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু আমরা যাকাতে দেওয়ার প্রতি এখনো উদাসীন রয়েছি, আমরা যাকাত দিতে চাচ্ছি না। যদি আমরা যাকাত প্রদান না করি তাহলে আমাদের জন্য কি শাস্তি রয়েছে, যারা যাকাত দিবে না এই সমস্ত ব্যক্তিদের জন্য কি শাস্তি রয়েছে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়ুরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। যারা যাকাত প্রদান করবে না, আগে বেশ কিছু শাস্তি হবে, এরপরে হয় তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, না হয় তাকে জাহান্নামের দিকে সে কি করবে, তার পথ দেখিয়ে দেওয়া হবে। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, সর্বশেষ স্টেপে গিয়ে কি হবে, হয় আল্লাহ যদি ক্ষমা করে দেয়, অন্য যদি ভালো কাজ থাকে ক্ষমা করে দিতে পারে, আর যদি ভালো কাজ না থাকে তাহলে জাহান্নামের দিকে আপনাকে যেতে হবে, এছাড়া কোনো পথ নেই। যদি আমরা যাকাত প্রদান করি, যাকাত প্রদান যদি আমরা করি তাহলে আমরা তো এর জন্য সওয়াব পাবো। এর জন্য কি পাবো? আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবো। এটা যেমন আপনার প্রতি ফরজ, এটা পালন করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে একটা সওয়াব রয়েছে। কিন্তু যদি আপনার যাকাত প্রদান করাটা যদি কবুল না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে যাকাতে যে ফরজিয়ত ছিল আপনার প্রতি, ফরজিয়ত আদায় হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, আপনার প্রত্যেকটা মুসলিমের উপর সালাতকে ফরজ করা হয়েছে, সালাতকে ফরজ করা হয়েছে। এই সালাত যদি কবুল করে তাহলে এই সালাত কবুল করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন। কিন্তু কবুল হচ্ছে কিনা সেটা তো আপনি জানছেন না, জানছেন না। কিন্তু যদি আপনি মনে করেন আমি একটা পাপ কাজ করছি, আমার সালাত কবুল হবে না, এই মনে করে যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। কিন্তু যদি আপনি পাপ কাজ করছেন কিন্তু সালাত আদায় করছেন, সালাত আদায় করার যে বিধানটা আপনার প্রতি ছিল এটা মাফ হয়ে যাবে, এই ফরজিয়াত আদায় হয়ে যাবে, এই জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে আপনি যে সালাত কেন ছাড়লেন সেটার জন্য আল্লাহ তাআলা আপনার কাছে জবাবদিহিতা করবেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। কিন্তু কবুল হলে আল্লাহ তাআলা আপনাকে অতিরিক্ত কি দিবেন? সওয়াব দিবেন। ঠিক যাকাত যদি আপনি প্রদান করেন, আপনার কবুল হোক আর না হোক, যদি কবুল না হয় তাহলে যাকাত দেওয়ার যে ফরজিয়াত, এটা বিধান ছিল, এই ফরজিয়াত এটা উঠে যাবে। এই যে আপনার প্রতি যে দায়বদ্ধতা ছিল এই দায়বদ্ধতা থাকবে না। কিন্তু যাকাত যদি কবুল হয় তাহলে আল্লাহ তাআলা এক্সট্রা আপনাকে সওয়াব দিবেন। এটা যদি আল্লাহর প্রতি আপনি নিয়ত, খালেস নিয়ত আপনি এই যাকাতটা প্রদান করেন, আপনার ভিতরে যদি রিয়া, লৌকিকতা না থাকে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, বা অন্যান্য বিষয় যদি আপনার ভিতরে নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। কিন্তু যদি এগুলো নাও থাকে তবে আপনার যাকাত প্রদানের যে ফরজিয়ত ছিল সেই ফরজিয়তটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই যাকাত প্রদান না করার শাস্তি থেকে আপনি বাঁচবেন। আশা করছি বুঝতে পারছেন। আর যদি যাকাত আমরা প্রদান না করি তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। যারা যাকাত প্রদান করে না তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিউ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন নার। যাকাত যারা দেয় না, যাকাত অস্বীকারী, যাকাত ত্যাগকারী, যারা যাকাত দেওয়াকে বন্ধ করে দিয়েছে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। হাদিস সুস্পষ্ট হাদিস। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রৌপ্য দ্বারা একটা আংটি, মোটা রৌপ্য দ্বারা একটা আংটি তৈরি করলেন, বেশ কিছু আংটি তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা ইয়া আয়েশা, আয়েশা এটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হে রাসূল, আমি এগুলোকে বানিয়েছি আপনার জন্য, আপনার হাতে দিবেন, আপনি আপনার সুন্দর লাগবে, আপনার সৌন্দর্যের জন্য আমি আংটিগুলো বানিয়েছি, তৈরি করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হাল তুআদ্দিনা যাকাত, তুমি কি যাকাত আদায় করেছো? এই যে আংটিগুলো তৈরি করলে রূপ দিয়ে, এই রূপগুলোর কি যাকাত আদায় করেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, হুয়া হাসবুকি মিনান নার, এই যে যাকাত প্রদান করলে না, এই যাকাত প্রদান না করাটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কে বলছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলছেন। কাকে বলছেন? এমন একজন মহিলাকে বলছেন, যে মহিলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত, যার আমলের ব্যাপারে, যার ব্যাপারে কোরআন হাদিসে কত তারা ঘরোয়া মাসআলা সব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। এমন একজন মহিলাকে, যে মহিলা রাসূলের স্ত্রী, সর্বশ্রেষ্ঠ মানবের স্ত্রী, সর্বশ্রেষ্ঠ উত্তম মহিলাদের সর্বোচ্চ পর্যায়ে যিনি, তার সম্পর্কে বলছেন, তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যাকাত প্রদান। অথচ কত আমল করে। আমি আপনি কোন পর্যায়ে আছি একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, যদি কেউ যাকাত প্রদান না করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দাও। আচ্ছা, শাস্তির কি কোনোদিন সুসংবাদ হয়? কিন্তু হয়, শাস্তিরও সুসংবাদ হয়। কথার কথা, আমার একটা ছেলে রয়েছে, বাচ্চা রয়েছে, বাড়িতে খুবই দুষ্টুমি করে, আপনি গেলে ঠান্ডা হয়ে যায়। যখন সে দুষ্টুমি মাত্রাটা বাড়িয়ে দেয়, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন, সে কথা বলে, দাঁড়া তোর বাবা আসুক, মজা দেখাচ্ছি। তোর বাবা আসলে মজা দেখাবে। আসলে বাবা আসলে কি থেকে মজা দেখায় না শাস্তি দেয়? শাস্তি। তার মা তাকে নিষেধ করছে, তোমাকে মারবো, তোমাকে এ করবো, তোমাকে বের করে দিব, তোমাকে রাখবো না, খেতে দিব না, আরো অনেক বলে তার মাকে কি করছে? ভয় দেখাচ্ছে। কিন্তু এই ভয়গুলোতে যখন কাজ হয় না, তখন বলে, দাঁড়া তোমার বাবা আসলে মজা দেখাবেন। মানে শাস্তির মাত্রাটা কত বেশি হবে এটা বোঝাতে গিয়ে মজার কথাটা ব্যবহার করেছে। ঠিক আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত প্রদান করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দিচ্ছেন, বলতে কঠিন শাস্তির সুসংবাদ দিচ্ছেন, মানে তাদেরকে, তাদের শাস্তিটা কতটা ভয়ঙ্কর হবে, তাদের শাস্তিটা কতটা যন্ত্রণাদায়ক হবে, সেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, তাদেরকে কঠিন শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করো। কতটা কঠিন হবে শাস্তি, তাদের আযাবটা, তাদের শাস্তিটা কতটা কঠোর হবে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আসলেই যদি আপনি আপনার সম্পদের যাকাত না দেন, আপনার শাস্তি কত হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছেন। শুধু এতটুকু নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে, যে সমস্ত বিষয়গুলো আপনি জমা করে রেখেছিলেন, যাকাত দেয়নি, এগুলো জাহান্নামের আগুনে কি করা হবে? উত্তপ্ত করা হবে, তাপ দেওয়া হবে, গরম করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলো দ্বারা পার্শ্বে, পিঠে এবং আপনার গলদেশে, এগুলোতে আপনার কি করা হবে? ছ্যাঁক দেওয়া হবে, দাগ দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে। যখন কোনো গরম ইস্পাত আমাদের হাতে লেগে গা হাত পুড়ে যায় না, একবারে সেই জায়গাটা পুড়ে নষ্ট হয়ে যায়, ঠিক এগুলোকে গরম করা হবে। গরম করার পরে আপনার গায়ে কি করা হবে? দাগ দেওয়া হবে, ছেঁক দেওয়া হবে।
পৃথিবীর সমস্ত মানুষ তখন আপনাকে এই দুনিয়ায় দেখছে আপনি ভালো মানুষ, আপনাকে নেতা বানিয়েছে, আপনার সম্পদ আছে, আপনি ভালো ইয়ে করেন, সবকিছু দেখছেন, কিন্তু জাকাত আপনি দেননি এটা কেউ জানে না। আপনি জানেন যে জাকাত দেয়, কিন্তু আপনার সম্পদ এতটা আছে অন্য তো জানে না। আপনি জাকাত একটা হালকা একটা বের করে দিয়েছেন, সম্পূর্ণ সম্পদে জাকাত বের করেননি। কিন্তু সেই দিন কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষ আপনার ওই দাগ দেখে চিনে ফেলবে আপনি জাকাত প্রদান করেন। শুধু শাস্তি নয়, এটা লাঞ্ছনা। আপনি দুনিয়াতে সম্মানিত হতে যাচ্ছেন, কিন্তু সেই দিন যদি আপনি যাকাত প্রদান না করেন, তাহলে এই দাগ দেখে পৃথিবীর মানুষ সেদিন আপনাকে চিনে ফেলবে, এই হচ্ছে যাকাতকে ত্যাগকারী, যাকাত প্রদান করেন। তার এই লাঞ্ছনা কিভাবে আপনি সেদিন ঢাকবেন, কিভাবে আপনি সেদিন অস্বীকার করবেন আপনার এই লাঞ্ছনাকে? কোনো সুযোগ নেই। সেদিন আপনাকে প্রকাশ পাবে। কিসের এত সম্পদের মায়া আপনার, যেটা আপনার সম্পদ থেকে গরিব মিসকিন হক, সেটা পাওয়ার যে হকদার, সেটাকে আপনি কিভাবে অস্বীকার করছেন? কেন আপনি তাদেরকে দিচ্ছেন না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য এত কিছু করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন। হে মুমিনগণ, তোমরা তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো কেনাবেচা কাজে আসবে না, যেই দিন কোনো কেনাবেচা চলবে না, যেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু ও আপনার কি করবে না, কাজে আসবে না। আবার বলছে লাইসাল ইয়াউমা হাউনা হামিম, আজ কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। এখানে অন্তরঙ্গ বন্ধুর কথা বলা হয়েছে। স্ত্রীর চাইতে অন্তরঙ্গ বন্ধুর কাছে আপনি কি বলেন? আপনার সমস্ত সমস্যার কথা তুলে ধরেন, সমস্ত বিষয় শেয়ার করেন। কি স্ত্রীর কাছে যে বিষয়গুলো শেয়ার করতে পারেন না, অনেক বিষয় রয়েছে, সেই বন্ধু আপনাকে পাশে থাকবে না। সব স্ত্রী আপনাকে ফেলে চলে যায়, যে অন্তরঙ্গ বন্ধু আপনার পাশে থাকবে, সেই দিনও সে আর কি করবে, আপনার পাশে থাকবে না। আবার বলা হচ্ছে সেদিন এমন এক বিকট আওয়াজ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলছে সেদিন তার ভাই তার থেকে পালাবে, তার বন্ধু বান্ধব, তার স্ত্রী সন্তান, পিতা মাতা সবার থেকে সে দূরে চলে যাবে। কেউ তার সাথে থাকবে না, কারো কাছে সে থাকবে না, সে তাদেরকে সবাইকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। এই দিন আসার পূর্বে, যেই দিন আপনার শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার পরে, মৃত্যুর আসার পূর্বে আপনাকে খরচ করতে বলছে, এরপরেও আপনি গাফিল রয়েছেন। আপনার এখনো অন্তরটা একটু নরম হচ্ছে না, আপনার এখনো ভিতরে ভয় কাজ করছে না। শুধু এতটুকু নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু সেই সম্পদের যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, সেই দিন তার এই সম্পদগুলো একটা বিশাল শক্তিশালী রূপে রূপদান করা হবে। এরপরে বলছেন লাহু মুযাবিবাতান, এবং সাপটির মাথা থাকবে, দুই মাথা বিশিষ্ট, এবং এই সাপটির আকৃতি তার গলাতে, তার গলাতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দেওয়ার পরে বলছে সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া কামসুকা, সে তার দুই গন্ডদেশ, দুই গালে ছবল দিবে, তার গোশত চিড়ে খাবে এবং বলবে, আমি তোমার মাল, যে মাল তুমি মায়া করে, যে মালের মায়া তুমি ধীরে ধীরে কি করেছো, জমা করে রেখেছো, যে মাল থেকে তুমি যাকাত দাওনি, যে মাল থেকে আমাকে কি করনি, বের করনি, গরিবদের হক দিয়ে দাওনি, আমি সেই তোমার মাল ওয়া কামসুকা, এবং আমি সেই তোমার সঞ্চিত সম্পদ, যেই সঞ্চিত সম্পদ তুমি মায়া করে ধীরে ধীরে একটু 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 করে জমা করেছো, সঞ্চয় করেছো। সেদিন সাপ আকৃতি ভাবে আসবে। শুধু এতটুকু নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদা এই হাদিস বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা উল্লেখ করছেন, সেটা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ তাদেরকে দান করেছেন, এই সম্পদ যারা কৃপণতা করে খরচ করে না, তারা মনে করে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর, হুয়া খায়রান লাহুম, এই সম্পদ তাদের জন্য কল্যাণকর, এই সম্পদ তাদের জন্য ভালো কিছু দিবে, এটা যারা কি করে, মনে করে, ধারণা করে, আল্লাহ তাআলা অনুগ্রহে যে সম্পদ তাকে দেওয়া হয়েছে সে যেটা মনে করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল হুয়া শাররুল লাহুম, কিন্তু না, এই সম্পদ যেটা সে কৃপণতা করে, খরচ না করে কৃপণতার সাথে জমা করে রেখেছে,
এইটা তাদের জন্য কল্যাণকর নয়, সে যেটা ধারণা করছে সেটা ভুল, বরং এটা তার জন্য অকল্যাণকর, এটা তার জন্য অনিষ্ট, এটা তার জন্য খারাপই। এরপরে বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, যেটা নিয়ে সে কৃপণতা করত এটাকে কাল কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত সম্পদ রয়েছে সবকিছুই আল্লাহ। তুমি কে যে তুমি কৃপণতা করবে? কৃপণতা করার আমাদের কোনো সুযোগ নেই, আল্লাহ দিয়েছে, আল্লাহ নেবেন। আপনার যাকাত ফরজ হলে আপনি যাকাত দেন। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, আরো অনেক আলোচনা ছিল, শুধু এটুকুই নয়, এগুলোকে ইস্পাতে পরিণত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করবেন, যাকাত দেওয়ার ব্যাপারে বা এগুলো যে শাস্তির কথা এসেছে, যে যদি আপনার গরু উট থাকে, উটে যদি যাকাত না দেন তাহলে এই উটগুলো আপনাকে কাল কিয়ামতের দিন এক মরুভূমির মাঠে ফেলে দেওয়া হবে, উত্তপ্ত এর উপরে বালির উপরে ফেলে দেওয়া হবে। এরপরে সেই এগুলো খুর দেওয়া হবে, সেগুলো আপনার উপর দিয়ে আপনাকে মারিয়ে যাবে এবং আর খুর দিয়ে আপনাকে কি করবে, মারবে, মারাতে থাকবে এবং আপনার উপর দিয়ে যাবে, আরেক দল আসবে, একদল উঠ যাবে, আরেক দল আসবে এবং তাদের মুখ দিয়ে আপনাকে কামড়ে খাবে। এটা যদি কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত না মানুষের মাঝে বিচার ফায়সালা না হচ্ছে, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার ফায়সালা না হচ্ছে। এরপরে চাই সে আল্লাহ তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। এরপরে গরু ছাগলে যদি কেউ যাকাত না দেয়, না প্রদান করে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিনেও একই রকম ভাবে তাকেও ফেলা হবে। যে গরু শিং ছিল না তাকেও শিং দেওয়া হবে। প্রত্যেকটা গরু ছাগলের শিঙে পরিপূর্ণ থাকবে এবং গরুগুলোকে বড় করে দেওয়া হবে। এগুলোও তাদেরকে শিং দিয়ে গুঁতো দিতে থাকবে এবং খুব দিয়ে তাদেরকে মারাতে থাকবে, মারতে থাকবে। মারতে মারতে তারা একদল গরু যাবে, আরেক দল আসবে, এক দল যাবে, আরেক দল আসবে, একটাও বাকি থাকবে না, সবাই ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আর এই যে সম্পদ যেগুলো আমরা জমা করে রাখতেছি, এগুলো দিয়ে আমাদের গায়ে, আর হাদিসের মধ্যে এসেছে, গায়ে বারবার করে কি করতে থাকবে, ছাক দিতে থাকবে। ঠান্ডা হয়ে আসলে আবারও কি দিবে, গরম করে ছাক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। কেন আপনি সম্পদের মায়া করছেন? আপনি তো চলে যাবেন, আপনার তো সন্তান যাদের জন্য আপনি রেখে যেতে চাচ্ছেন, কেউ তো আপনার কাছে আসবে না। শ্বাস বন্ধ হলে আপনাকে আপনার কথা মনেও করবে না। নিজের জন্য কিছু করে যান, কিছু দান করেন। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, দানের বিষয়ে যদি কোনো ব্যক্তির যাকাত ফরজ না হয়, তার জন্য দান করা ওয়াজিব, আবশ্যক, অল্প হোক বেশি হোক। কেননা বলছিলাম ইনফাক শব্দটা তিনটা অর্থে ব্যবহার হয়, যাকাত, দান, তারপর নিজস্ব পরিবারের জন্য খরচ করা। খেয়ে দিয়ে যদি বাঁচে তাহলে সেখান থেকে আপনাকে আল্লাহর জন্য কিছু অংশ কি করতে হবে, দান করতে হবে। তবে এই দান কতটুকু করবেন এটুকু কি নেই, নির্দিষ্ট নেই, কি নেই, নির্দিষ্ট নেই। কিন্তু যাকাত নির্দিষ্ট পরিমাণে রয়েছে। আপনারা যাকাত কতটুকু দিবেন, ফসলের যাকাত কিভাবে হবে না হবে, এত অল্প সময়ের মধ্যে এত বিবরণ দেওয়া সম্ভব নয়। যাদের যাকাত ফরজ হয়ে গেছে, আমাদের এখানে মাদ্রাসা রয়েছে, আমরা রয়েছি, আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা কোনো আলেমের কাছে ফোন দিয়ে সেই সম্পর্কে আপনারা অবগত হতে পারেন। আপনারা সকলেই অবগত রয়েছেন এবং দেখতেও পাচ্ছেন পাশে যে আমাদের মাদ্রাসা বিল্ডিং ভাঙতেছি, তৃতীয় তলা ভেঙে শেষ হয়ে গেছে, দ্বিতীয় তলা ছাদ ভাঙা হয়ে গেছে। এগুলো খুব শীঘ্রই রমাদানের ঈদের আগে বা ঈদের পরে হোক ভেঙে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। যাকাতে যে 8টি খাত রয়েছে তার অন্যতম একটি খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। এই খাতে আপনার এই প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য আপনার যাকাতের সিংহভাগ অর্থ আপনি এখানে প্রদান করবেন। বাইরে তো অনেকেই দেন, অন্যান্য প্রতিষ্ঠানে দেন, কিন্তু এখন আপনার প্রতি এই প্রতিষ্ঠান দাবি রাখে, এই প্রতিষ্ঠান চাই আপনাকে এখানে দিয়ে এটাকে দাঁড় করাতে হবে। আপনি দান করেন, আপনি নিজের স্বেচ্ছায় দান করেন, সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। আর আপনার সম্পদের ময়লা, আপনি আপনার সম্পদকে পবিত্র করার জন্য আপনি এখানে কি দেন, সম্পদ দেন। এই প্রতিষ্ঠান আপনাদেরকেই করতে হবে, বাইরে থেকে কেউ অর্থ দিয়ে প্রতিষ্ঠান করবে না। এটা আপনাদেরকে লালন করতে হবে, এটা আপনাদেরকে আবাদ করতে হবে, এটা আপনাদের প্রতি এই প্রতিষ্ঠান হক রাখে, যেটা অনেক দিন থেকে হক দাবি রেখে আসছে, কিন্তু আপনাদের গাফলতির কারণে এখন সময় এসেছে, সুযোগ এসেছে প্রতিষ্ঠানকে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এই সুযোগ হাতছাড়া করবেন না। কারো বয়স 60 হয়ে গেছে, কারো বছর 70 হয়ে গেছে,
কখন আপনি মৃত্যুবরণ করবেন, যেটা সাধারণ গ্রাম্য ভাষায় বলে এক পা কবরে চলে গেছে, এক পা কবরে চলে গেছে, কখন মারা যাবেন। যদিও একটা গাছের পাকা পাতাগুলো কি করে, আগে ঝরে, এটা আমরা সবাই জানি। পাকা পাতাগুলো আগে ঝরে না? অবশ্যই আগে ঝরে। যে পাতাগুলো পেকে গেছে সেগুলো আগে ঝরে পড়ে, কারণ বশত কাঁচা পাতাটাও আগে ঝরে যায় ঝাপটা লেগে। আমরা সবাই কিয়ামতের পরবর্তী জিন্দেগির কবরের জীবনের পাথেয় সংগ্রহ করি। অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে দান করবেন এবং আপনাদের প্রতি উদার্ত আহ্বান, বাইরে আমাদের বিশেষ করে রমাদান মাসে বেশি বেশি দান করবেন। রমাদান মাসের দানের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যেগুলো এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা সম্ভব নয়। বাইরে আমাদের নির্মাণ কাজের জন্য টাকা উত্তোলন করা হচ্ছে, কিভাবে কে কি দান করবেন, যাকাতের টাকা কিভাবে প্রদান করবেন, বাইরে যোগাযোগ করবেন। এবং সেই সাথে সাথে আপনাদের প্রতি আরেকটা আহ্বান রয়েছে, আমাদের এই মাদ্রাসায় প্রায় 13 জন ছাত্র ফ্রি খাওয়া খাচ্ছে। কোনো ব্যক্তি যদি চান যে আমি এককালীন দান করব, তার একটা বছরে আমি খাবার দিব, তাহলে এটা আপনি হিসাব করে দিতে পারেন। অথবা আমাদের গোরাবা ফান্ড রয়েছে মাদ্রাসা, এখানে জাকাতের অর্থ, যারা গরিব ছাত্র রয়েছে তাদের ওখানে জাকাতের অর্থ জমা হয়, সেখান থেকে তাদেরকে খাবার খরচ ব্যয়ভার বহন করা হয়, আপনি সেখানে দান করতে পারবেন। সেই সাথে সাথে আমাদের এখানে প্রায় অর্ধ ছাত্র, যেটা বলছিলাম গোরাবা ফান্ডে, সেখানে আপনি দান করবেন, যাতে করে সেখান থেকে তাদেরকে আমরা একটা অর্থনীতি দিতে পারি, সাপোর্ট দিতে পারি। আপনার অর্থ দিয়ে সেখানে যদি 5টা ছাত্র যদি আলেম হয়, সেই যে প্রতিষ্ঠানের থেকে যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, এটা সব আপনি পাবেন। এই যে মসজিদে যারা তৈরি করে গিয়েছেন, আমাদের আসর সালাতের পরে মাগরিব পরে ছাত্ররা যে কোরআন তেলাওয়াত করতেছে এবং মসজিদের উপর যে তারা পড়তেছে প্রতিনিয়ত, আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করেন সারাদিনে? কিন্তু ওরা সবসময় এলেন কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছে। আপনি যদি তাদের খাবার খরচটা বহন করেন, যে আমাদের রমাদানের সুবর্ণ রমাদান কোর্সে এটা সুবর্ণ সুযোগ ছিল আপনাদের, এখনো রয়েছে, যারা চান তাহলে অবশ্যই এক একজন ছাত্রের না পারেন 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, অবশ্যই দিবেন, দিয়ে আপনি অংশগ্রহণ করবেন। এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে একটি দিনের মার্কাজ, আমরা এখানে কেন্দ্রীয় প্রতিষ্ঠান করতে চাচ্ছি এবং এই প্রতিষ্ঠান থেকে দেশ বিদেশ, শুধু দেশেই নয় বিদেশেও আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা থাকবে, দাওয়াতি কার্যক্রম থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে সেই উদ্দেশ্যে কবুল করে নেন। আমরা আগে যা ভেবেছি প্রতিষ্ঠান নিয়ে যা করেছি, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, সেগুলো আমরা সব বাদ দিয়ে দিই। আসুন আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে সামনে কবুল করে নেন এবং যারা প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছেন, যারা পরামর্শ দিচ্ছেন, যারা অর্থ দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের এই দানকে, তাদের এই শ্রমকে, তাদের এই পরামর্শকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং এর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করছি।